এতবার হুজুরকে দিয়ে ফোন করিয়ে আমাকে আসতে বলিস কেন? আব্বু, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। আম্মুর কথা মনে পড়ে তো। তোর সৎ মা তোকে বাসায় থাকতে দেবে না, এর জন্যই তো তোকে আমি এতিমখানায় রাখছি। আব্বু, এই ঈদে আমাকে একটু বাড়ি নিয়ে যাও। না, তোকে বাড়ি যেতে হবে না। তুই বাড়ি গেলে তোর সৎ মা অনেক বকাঝকা করবে। আব্বু, আমাকে একটু খাবার কিনে দাও। পড়তে পড়তে মাঝের মধ্যে অনেক ক্ষুধা লাগে, তখন আমি খাবো। আরে এত কিসের ক্ষুধা? মাদ্রাসায় খেতে দেয় না? আমার কাছে কোনো টাকা নেই, আমি কিছু কিনে দিতে পারবো না। যা যা। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে গেল। চলো। আব্দুল্লাহ, এদিকে আসো। জি হুজুর। তুমি মন খারাপ করো না, তোমার আব্বু তো অনেক ব্যস্ত, আমরা তো আছি। তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার বড় ভাইরা যেভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও, অনেক বড় হবা। যাও পড়াশোনা করো। আব্দুল্লাহ আজ অনেক বড় আলেম। একদিন সে বাড়িতে এসে দেখে আসসালামু আলাইকুম। আমার বাবা। বাবা, বাবা, তোমাকে এখানে রেখেছি কে? আমি। তোর যদি এত দরদ লাগে তুই তোর সাথে নিয়ে যা, নিয়ে গিয়ে ভালো জায়গায় গিয়ে রাখ যা। ঠিক আছে, আমার বাবাকে আমি নিয়ে যাচ্ছি। বাবা চলেন। আরে যা যা। যে বাপ কোনোদিন দেখলো না, খোঁজ খবর নিল না, সে বাপের জন্য দরদ উতলায় উঠছে। আব্দুল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গেছিল, তোরে আপন না ভেবে। আদি খেতা দেখাচ্ছে, চল। বাবা, আপনি কোনো ভুল করেননি। আপনার ওসিলায় আমি এই দুনিয়াতে আসতে পেরেছি, একজন আলেম হতে পেরেছি। এই জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আজ থেকে আমি আপনার দায়িত্ব নিলাম। চলেন বাবা।